বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চট্টগ্রাম বোর্ড 2025 এর রিঅ্যারেঞ্জটি করব। এই রিঅ্যারেঞ্জটি করতে আমরা প্রথমে একটা কৌশল অবলম্বন করব। সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জের তোমরা জানো 8টি বাক্য থাকে। এই বাক্যটা আমাদের সাজানোর জন্য আমরা প্রথমে জন্ম এবং তারপর পরিবার সংক্রান্ত, তারপর শৈশব সংক্রান্ত, স্কুল জীবন সংক্রান্ত 2টি বাক্য আছে, উচ্চশিক্ষা সংক্রান্ত একটি বাক্য আছে, ঔষধ নিয়ে একটি বাক্য আছে, আবিষ্কার নিয়ে একটি বাক্য আছে। এইভাবে আমরা বাক্যগুলো লিখব। তো আমরা অর্থ করি এবং পাশাপাশি অর্থ সাজিয়ে লিখি। প্রথমে দেখো এখানে জি নাম্বারটি আমরা প্রথমে লিখবো। সেটা হচ্ছে ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড। ফ্লেমিং হচ্ছে স্কটল্যান্ডের একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। তারপরে দ্বিতীয় বাক্যটি আমরা পরিবার সংক্রান্ত ডি নাম্বার আছে। হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য 8 ব্রাদার্স অ্যান্ড সিস্টার। সে 8 ভাই বোনের মধ্যে সপ্তম। তারপরে বাক্যটি শৈশব নিয়ে, সেটা বি নাম্বারে আছে। হি ফার্স্ট হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস। সে তার পিতামাতার সাথে শৈশবকাল কাটিয়েছিল। এরপর স্কুল জীবন নিয়ে 2টি বাক্য আছে। প্রথম বাক্যটিতে বলা হয়েছিল ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। ফ্লেমিং খুব মনোযোগী এবং নিয়মিত ছাত্র ছিল। তারপরে অন্য একটি লাইন যেটা বলা হয়েছিল, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12। সে 12 বছর বয়স পর্যন্ত সে কখনো স্কুলে অনুপস্থিত ছিল না। এরপর উচ্চশিক্ষা নিয়ে একটি বাক্য, সেটা হচ্ছে হি ওয়াজ সেন্ট টু লন্ডন। তাকে লন্ডনে পাঠানো হয়েছিল অ্যাট দ্য এজ অফ 14, 14 বছর বয়সে, ফর হায়ার স্টাডি, উচ্চশিক্ষার জন্য। ফাইনালি সে একটি ওষুধ আবিষ্কার করেছিল, তার নাম হচ্ছে পেনিসিলিন ইজ দ্য লাইফ সেভিং মেডিসিন। পেনিসিলিন হচ্ছে জীবন রক্ষাকারী একটি ওষুধ। আর ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং। এটা এই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে এই এ এবং সি প্রথমে ব্যবহার করলে একটু স্ট্যান্ডার্ড হয়, তাহলে তোমরা সেভাবে রিয়ালিস্টিক করতে পারো। প্রথমে এ এবং সি, তারপর জি, তারপর ডি, তারপর বি, ই, এইচ, ই। অর্থাৎ ঔষধ এবং আবিষ্কার 2টো বাক্য আমরা প্রথমে লিখব, তারপর তার জন্ম, পরিবার, শৈশব, স্কুল জীবন এবং উচ্চশিক্ষা নিয়ে লিখব। তো আমরা এই রিয়ারেঞ্জটিকে অন্য একটি কৌশল অর্থাৎ ছবির মাধ্যমে আমরা এটি শিখব এখন। সেটা হচ্ছে, তোমরা দেখো একটা ফ্রেমে 8টা ছবি আছে, 6টা ছবি আছে। 6টা ছবির মধ্যে আমরা 8টি বাক্যের কথা বলা আছে। সেটা দেখো, প্রথমে বলা আছে যে পেনিসিলিন জীবনরক্ষক ওষুধ, সেই ছবিটা দেওয়া আছে। দ্বিতীয়ত এই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং যেটা আবিষ্কার করছে তার ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে। এরপর সে 8 ভাই বোনের মধ্যে সপ্তম ছিল, সেটা এখানে বলা হয়েছে, এবং সে একটা দরিদ্র পরিবারে বসবাস করছে, এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। এরপরে ছবিতে দেখানো যাচ্ছে সে তার শৈশবকাল তার বাবা মার সাথে কাটিয়েছিল, সেটা দেখানো হয়েছে। এবং সে যে পড়াশোনায় মনোযোগী, এবং সেটা এখানে এই ছবির মাধ্যমে দেখা যাচ্ছে। এবং একটা ছবি দেখানো হয়েছে, সেটা হচ্ছে সে কখনো স্কুলে অনুপস্থিত ছিল না, সেই বিষয়টা। সর্বশেষ তাকে সে 12 বছর বয়সে লন্ডন উচ্চশিক্ষার জন্য তাকে পাঠানো হয়েছিল, সেই দৃশ্যটি দেখা যায়। এভাবে আমরা চাইলে রিয়ালিটি সম্পন্ন করতে পারি। এরপর তোমাদের ভোকাবুলারির জন্য আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি শব্দর বাংলা উচ্চারণ এবং অর্থ সহ লিখে দিয়েছি, তোমরা এগুলো পড়ে নিও। এরপর আমি তোমাদেরকে উক্ত রিয়ারেঞ্জটিকে বাংলা উচ্চারণ সহ অর্থ দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে উচ্চারণ সহ অর্থ সহ পড়ে নিতে পারো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।